আজকে আমার সাথে ব্যর্থ প্রবাসী, তার অনেক ফ্যান্স ফলোয়ার, যাকে বলে 1 মিলিয়ন কাছাকাছি, তার কাছ থেকে আজকে জানবো বাংলাদেশের রাজনীতি সম্পর্কে। ভাই যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতি সত্যি কথা বলতে আমরা যারা প্রবাসী আর কি, বিশেষ করে প্রবাসীর ক্ষেত্রে আমরা কখনো রাজনীতি করি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যতগুলা সোশ্যাল মিডিয়াতে দেখি আর কি ততটুকুই জানি। তবে একটা জিনিস শিক্ষার আছে, এটা হইল পৃথিবীতে যদি সবচেয়ে থেকে বাজে একটা রাজনীতি থাকে তাহলে আমাদের এশিয়া মহাদেশগুলোতে আছে। বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কান এইগুলা দেশের মধ্যে রাজনীতিগুলো খুবই মোটেই ভালো না, মুট কথা হইল। তার মধ্যে আমাদের বাংলাদেশের কথা যদি বলি, এই রাজনীতি রয়েছে এরকম যে যখন যে আসবো সে জনগণে মনে করেন হাতে মুঠোয় নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা যদি ৭১-এর পরের থেকে স্টার্ট করি, যেহেতু আমার বয়স এত না, ৭১-এর পরে কিন্তু আমাদের যেই এরশাদ, উনি কিন্তু স্বৈরাচারের পদক নিয়ে ওনার এখন পর্যন্ত উনি আছে বাংলাদেশের প্রথম স্বৈরাচার যদি বলা হয় তাহলে এরশাদকে বলা হয়। দ্বিতীয় স্বৈরাচার এখন বর্তমানে আমাদের আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো তৃতীয়বার যে আরেকজনের নাম আসবো না তার কোনো গ্যারান্টি নেই, আরেকজনও আসতে পারে। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের দেশে যারাই আসে তারাই শোষণ, জনগণের শোষণ করে কীভাবে খাইব, নিজের পকেট কীভাবে ভরবো, এটাই। ব্যক্তিগতভাবে আমি যেটা চাই যে আপনারা যারাই রাজনীতি করেন আসেন, একটা মানুষ বাঁচার জন্য কত কোটি টাকার দরকার। আর দ্বিতীয় কথা হইছে, যদি রাজনীতি করে নিজের পেট নিজের পকেটই ভরা লাগে তাহলে আমাদের দেশটার থেকে বিদেশের মধ্যে টাকাটা কী জন্য পাঠান, দেশের মধ্যে কিছু একটা করে রাখেন। আওয়ামী লীগ, বিএনপি আমাদের দেশের প্রধান দুইটা দল। আওয়ামী লীগ এবং বিএনপি এর থেকে বড় দল আর আসবেও না। আওয়ামী লীগ দেশের জনগণের উপরে যা যা করে তার প্রাপ্য আওয়ামী লীগ পা, বিএনপি যা যা করে তাও পা। বর্তমানে আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, এখন বর্তমানে কোনো দলই নাই। তবে আমার একটা কথা, যেই দলই আইব, যে আসার চিন্তা ভাবনা করতেছেন, অন্তত পক্ষে এই জিনিসটা খেয়াল রাখেন যে জনগণ আপনাদেরকে ছাড় দিব, তবে যেদিকে ধরবো কেমন হইবে এটা আপনারাই জানেন। তো এই জন্যে আমরা দেশের মধ্যে